আচ্ছা দেখো, আজকে তোমাদের পিরিয়ড টেবিলে আজকে আমি থার্ড ক্লাস করাবো। প্রথমে অলরেডি আমি বেসিক যে হিস্ট্রি অফ পিরিয়ড টেবিল ওটা করিয়েছি। নেক্সট তার পরের ক্লাসে মেন্ডেলি পিরিয়ড টেবিল অ্যান্ড মডার্ন পিরিয়ড টেবিল কীভাবে ডেভেলপড হয়েছে ওগুলো করিয়েছি। আজকে এরপর যেটা আমি করাবো মেনলি যে আইইউপিএসি নমেনক্লেচার অফ দ্য এলিমেন্ট। মানে অ্যাকচুয়ালি আইইউপিএসি নমেনক্লেচার এই ব্যাপারটা আমরা অর্গানিকে ম্যাক্সিমাম সময়ই শুনেছি, বাট এখানে যেটা আজকে করাবো যে নমেনক্লেচার অফ এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার গ্রেটার দেন 100। অ্যাকচুয়ালি আইইউপিএসি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা একটা অর্গানাইজেশন যারা টোটাল কেমিস্ট্রির সমস্ত কিছু নমেনক্লেচার বা অন্যান্য ব্যাপারগুলোকে কন্ট্রোল করে। তো সেক্ষেত্রে প্রথমেই দেখো আমাদেরকে যেটা জানতে হবে যে অ্যাকচুয়ালি আইইউপিএসি নমেনক্লেচারের কী দরকার আছে। মানে আমরা তো অ্যাকচুয়ালি এতদিন ধরে যে এলিমেন্টসগুলো নমেনক্লেচার দেখেছি, যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এগুলো তো একটা আলাদা ধরনের নমেনক্লেচার। সেটা বিভিন্ন সায়েন্টিস্টের যারা ডিসকভার করেছেন বা অফিসিয়ালি একটা নমেনক্লেচার নাম দেওয়া হয়েছিল। তাহলে এর আইইউপিএসি রিকমেন্ড করছে যে এটার একটা ওই রকমভাবে নাম না দিয়ে এটার একটা পার্টিকুলার রুলস বা রেগুলেশন মেনটেন্স করে যদি এলিমেন্টগুলোর নাম রাখা যায় তাহলে অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। অ্যাকচুয়ালি প্রবলেমটা তাহলে কী হচ্ছিল যার জন্য এই নমেনক্লেচারটাকে আইইউপিএসি করতে হচ্ছে বা হবে। তো এটার জন্য আমি বলে রাখি যে এখানে বিভিন্ন যে রিসার্চার বা যে সমস্ত গ্রুপ অফ রিসার্চার যারা কোনো একটা এলিমেন্টকে ডিসকভার করছে, তো সেটার ওপর বেস করে তারা তাদের কান্ট্রি নেম বা তাদের কোনো রিসার্চ ল্যাবের নেম বা ধরো তাদের নিজেদের নেম, এইগুলো বিভিন্ন রকমভাবে সেটাকে অ্যাটেম্প করার চেষ্টা করছে যে একটা কোন নামটা সেখানে ফিক্সড করা হবে। বাট এইরকম একটা যে প্রবলেম ক্রিয়েট করছে যে কোন নামটা রাখা হবে, তার দেশের নাম রাখা হবে না, ল্যাবের নাম রাখা হবে না, কারো নামে রাখা হবে। যখন একটা গ্রুপ অফ কেমিস্ট মিলে সেটাকে ডিসকভার করছে তখন কার নামটাকে সাজেস্ট করা হবে। তো এই প্রবলেমগুলোকে অ্যাভয়েড করার জন্য আইইউপিএসি একটা রুল অ্যান্ড রেগুলেশন করেছে, যেটার মাধ্যমে আমরা এলিমেন্টগুলোকে বিভিন্ন নাম দিতে পারবো। তো সেইগুলি আমি আজকের ক্লাসে ডিসকাস করছি যে নমেনক্লেচার অফ এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার গ্রেটার দেন 100 আমরা কীভাবে সেটাকে লিখবো সেটা দেখো। আইইউপিএসি has made a recommendation that until a new element's discovery is proved, a systematic nomenclature is to be adopted. এবং অবভিয়াসলি 100-এর পরে যে এলিমেন্টের নর্মাল নেম নেই সেরকম নয়, প্রত্যেকেরই নমেনক্লেচার একটা আলাদা আছে। তার সাথে আমাদেরকে আইইউপিএসি নেমগুলো জানতে হবে। কারণ আমি যদি একটু এক্সাম ওরিয়েন্টেডভাবে ভাবি, যেই মেন বা নিটের ব্যাপারটা বা বোর্ড এক্সামে ভাবি, তাহলে কী হয় যে একটা এলিমেন্টের তোমাকে সিম্বল দিয়ে দিল, দিয়ে বলে যে আইইউপিএসি নেম কী হবে, বা আইইউপিএসি নেম দিয়ে দিল তার সিম্বল কী হবে বা তার অ্যাটমিক নাম্বার কী হবে। এই যে রিলেটেড কোশ্চেনগুলো থাকে সেগুলোর জন্য আমাদেরকে এই আইইউপিএসি নেমগুলো জানতে হবে। তো নোটেশন ফর দ্য আইইউপিএসি নমেনক্লেচার অফ এলিমেন্ট, এখানে দেখো আমি প্রত্যেকটা ডিজিটের জন্য একটা করে নাম আইইউপিএসি রিকমেন্ড করেছে, সেইগুলো আমি দেখাচ্ছি। যে 0 যে ডিজিটটা তার জন্য যে নেমটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে নীল। মানে 0 হলে ওটাকে নীল বলবো, যেটার শর্ট ফর্মটা এন, মানে স্মল এন। নেক্সট হচ্ছে 1 হলে হবে আন, ইউএন, আন, ওটাকে ইউ দিয়ে ডিনোট করা হবে। নেক্সট 2 বাই, বি। 3 ট্রাই, শর্ট নেম টি। 4 কোয়াড, যেটা অর্গানিকের থেকে একটু ডিফারেন্ট। যারা অর্গানিক অলরেডি জানো নমেনক্লেচার তাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে 4 হলে তো টেট্রা হওয়ার কথা বা বিউট হওয়ার কথা, কিন্তু সেখানে এটা কোয়াড বলা হয়। 5 হলে দেখো এখানে পেন্ট, যেটা পি। 6 হলে হেক্স। 7 হলে সেপ্ট, নট হেপ্ট। অর্গানিকে ওটাকে হেপ্ট বলে, এখানে কিন্তু সেপ্ট, এস। 8 হলে অক্ট, এটা অর্গানিকের সাথে কমন। অ্যান্ড 9 হলে ইন, এখানে কিন্তু নন বলা হবে না, যেটা আমাদের ওখানে নন বলা হয় অর্গানিকে, এখানে কিন্তু এটাকে ইন বলা হবে, ই ডাবল এন, ইন। এরপর দেখো যে আইইউপিএসি নেম অফ এলিমেন্ট উইথ জেড অ্যাবাভ 100, মানে জেড বলতে অ্যাটমিক নাম্বার গ্রেটার দেন 100। দেখো যদি আমি 101 এই এলিমেন্টের মানে আইইউপিএসি নেম লিখি, তাহলে কি লিখবো যে 1 ফর আন, ইউএন, আন। 0 জন্য নীল, অ্যান্ড 1-এর জন্য আবার আন। দেন সবার সাথে একটা আইইউএম এটা অ্যাড করতে হবে, আইইউএম। আইইউএমটা আমাদেরকে একটা অ্যাড করতে হয়, যেটাকে
তাহলে অ্যাকচুয়ালি আমরা একটা নাম তাহলে কী পেলাম যে আননিলিয়াম, UNU। সিমিলারলি দেখো প্রত্যেকটা নাম এখানে দেখতে পাচ্ছ যে 102 আননিল বায়াম, আননিল ট্রায়াম, এভাবে প্রত্যেকটা আননিল কোয়াড্রিয়াম, এভাবে নমেনক্লেচার আছে। তার পাশে আমি এদের প্রত্যেকের যে অফিসিয়াল নেমগুলো সেগুলো লিখে দিয়েছি, কারণ এগুলো দেখবে নিটের PYQ যদি প্র্যাকটিস করতে যাও দেখবে ওখানে ডাইরেক্ট এরকম কোশ্চেন এসেছে যে IUPAC নেমের সাথে অফিসিয়াল যে নেমগুলো আছে তাদের একটা রিলেশন দিয়ে দিয়েছে, মানে ম্যাচিং করতে দিয়েছে। তো সেগুলোর ক্ষেত্রে এগুলো অবভিয়াসলি করতে হবে। এখানে যেমন 101 তার নাম মেন্ডেলিফিয়াম, লরেন্সিয়াম, রাদারফোর্ডিয়াম, সিবার্গিয়াম, এই যে নামগুলো আছে এই প্রত্যেকের সাথে IUPAC নেমগুলোকে রিলেট করেই তোমাকে কিন্তু এক্সামের জন্য রেডি করতে হবে। এরপর দেখো যে এখানে নেক্সট তার পরেরগুলো আমি দেখিয়েছি 110 থেকে 118, ঠিক আছে। তো এদের কয়েকটা অফিসিয়াল নেম নেই, আবার কয়েকটা অফিসিয়াল নেম এখানে দেওয়া হয়েছে। হ্যাঁ, যেগুলোর অফিসিয়াল নেম নেই সেগুলোর আনসার্টেন কয়েকটা কম্পাউন্ড আছে যাদের হাফ লাইফ খুব কম, তো সেগুলোর সেইভাবে অফিসিয়াল নেম নেই। তাও যেমন এগুলোর আছে 118 অর্গানাইজেশন, এগুলোর প্রত্যেকের আছে। এগুলো আমি আলাদা করে আরেকটা ভিডিও দেখাবো যেখানে এদের নমেনক্লেচারের কী হিস্ট্রি বা কেন ওইগুলোর নমেনক্লেচারটাকে আমি এখানে বাদ রেখেছি সেগুলো নিয়ে আরেকটা ডিসকাশন করব। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো যেগুলো স্টার দিয়েছি ওটাকে বলেছে যে অফিসিয়াল IUPAC নেম yet to be announced প্লাস এলিমেন্ট yet to be discovered, মানে যেগুলো করা আছে ওগুলো কিছুগুলো অ্যানাউন্সড করেনি আর কোনোগুলো ডিসকভার হওয়ার জন্য রেখেছে, বা ডিসকভার হলে সেগুলোকে প্রপারলি এখানে একটা নমেনক্লেচার দেওয়া হবে। তো আজকে আমি শর্ট ভিডিওই করছি, জাস্ট IUPAC নেমটার জন্যই এটা করলাম যে আমরা এলিমেন্টগুলোকে IUPAC নেমে কীভাবে করতে পারবো, তাদের সাথে মেন যে অফিসিয়াল নেমগুলো আছে তাদের কী রিলেশন আছে ওটা নিয়েই একটা শর্ট ভিডিও করলাম। তো যেটার আমি দেখালাম তার মধ্যে থেকে কয়েকটা MCQ আমি প্র্যাকটিস করাই, যেটা খুবই হেল্পফুল হবে এই ভিডিওর সাথে। সেক্ষেত্রে দেখো ফার্স্ট কোশ্চেন যে হোয়াট উড বি দ্য IUPAC নেম অফ দ্য সিম্বল ফর দ্য এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার 120। এটা কী হবে? UUB, UUN, UNU অ্যান্ড UBN। ভাবো কী হতে পারে? এক্ষুনি আমি ওখানে করালাম যে 1 হলে আন মানে UN, 2 হলে বাই, 0 হলে নীল, তারপর জাস্ট IUM। তাহলে কোন নমেনক্লেচারটা হচ্ছে? UBN। ইট ইজ দ্য কারেক্ট। দেখো নেক্সট কোশ্চেন। আচ্ছা, আমি তার আগে একটা সলিউশনটা দেখিয়ে দিই। আন ফর 1, 2 ফর বাই অ্যান্ড নীল ফর 0 প্লাস IUM অ্যান্ড টোটাল নাম আন বাই নীলিয়াম, শর্ট নেম UBN। আচ্ছা, নেক্সট আরেকটা MCQ। অ্যান এলিমেন্ট উইথ সিম্বল UUU হ্যাভ অ্যাটমিক নাম্বার। 3টে ইউ মানে obviously 111 because U indicate the UN, UN also UN. Okay. দেখো নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্ট Z ইকুয়ালস টু 108। এটা তার অফিসিয়াল নেমের রেসপেক্টে কোশ্চেনটা তোমাকে ভাবতে হবে, IUPAC নেম কিন্তু নয়। হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্ট Z ইকুয়ালস টু 108? আনসার হবে HS। ওকে। আচ্ছা, ইলেকট্রনিক কনফিগারেশন অ্যান্ড তারপরে যে সমস্ত টপিকগুলো আছে ওটা আমি একটা নেক্সট ভিডিও করব। এরপর একটা আমি নেক্সট ভিডিও নিয়ে আসতে যাচ্ছি যেটা আমাদের মেন কম্পিটিটিভ এক্সাম রিলেটেড, মানে কি না পিরিয়ডিক প্রপার্টিজ অ্যান্ড পিরিয়ডিক্যালি বাট টপ টু বটম গ্রুপ ওয়াইজ কীভাবে তাদের বিভিন্ন ফিজিক্যাল বা কেমিক্যাল ক্যারেক্টারগুলো চেঞ্জ হবে, ওই ভিডিওটা আমি নেক্সট পার্টে করব। এবং সেটাই হচ্ছে সবথেকে এই চ্যাপ্টার একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও,
বিকজ ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু প্রিয়রিটি টেবিলে যেটা আছে সেটা হচ্ছে অ্যারেঞ্জ করার জন্য, মানে কোনো একটা 4টে এলিমেন্ট দিয়ে দিল, তাদের আয়নাইজেশন পোটেনশিয়াল, তাদের অ্যাটমিক সাইজ, তাদের আয়নিক সাইজ, তাদের ইলেকট্রন অ্যাফিনিটি এটসেট্রা যে সমস্ত পিরিয়ডিক প্রপার্টিসগুলো আছে, তো পিরিয়ডিক প্রপার্টিসগুলো অ্যারেঞ্জ করা থেকেই কিন্তু মেনলি কোশ্চেন আসে। তো ওটাই সবথেকে ইম্পর্টেন্ট টপিক। বাট ইম্পর্টেন্ট টপিক শুধু আমাদেরকে ভাবলে হবে না, আমার এইগুলো করার উদ্দেশ্য হচ্ছে যে আগের পার্টগুলো না জানলে আমি ইম্পর্টেন্টটাতে ডাইরেক্ট যদি চলে যাই তাহলে সেটা অ্যাকচুয়ালি পড়ানোর মতো মানে পড়ানো হলো না, মানে জাস্ট একটা এক্সাম ওরিয়েন্টেড পড়ানো আর একদম বেসিক থেকে অ্যাডভান্স এই দুটোর মধ্যে কিন্তু একটা ব্যালেন্স রাখতে হয়, আদারওয়াইজ কিন্তু স্টুডেন্টের অনেক প্রবলেম হয় পরে। মানে বেসিক না জেনে শুধুমাত্র কোশ্চেন করার জন্য পড়া বা কোশ্চেন ওরিয়েন্টেড পড়া, এমসিকিউ ওরিয়েন্টেড পড়াশোনা, এটার অনেক লিমিটেশন থেকে যায়। তো আমি সেই লিমিটেশনগুলো যাতে না থাকে তাই একদম বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্সে যাচ্ছি। ওকে, আজকে অবধি থাক। নেক্সট ক্লাসে আমি অবভিয়াসলি ওই মেইন যে টপিকগুলো থাকছে যেখান থেকে কোশ্চেনগুলো আসে আমি সরাসরি সেগুলো নিয়ে ডিসকাস করবো। আশা করি তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি অবজেক্টিভ করাবো, কোশ্চেন টু কোশ্চেন দেখবে যে একদম ইজিলি পেরে যাচ্ছ।